আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমরা একটা সাধারণ সিম্পল বিষয় কিন্তু এটা খুবই একটা ক্রিয়েটিভিটি, যেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমরা কীভাবে একটা ঘড়ির স্লাইড তৈরি করতে পারি। আমরা সেই টিউটোরিয়ালটাই আজকে দেখব। দেখুন, খুব লুকিং একটা বিউটিফুল নাইস রেড ওয়াচ। সো এটা কীভাবে তৈরি করে, লেটস স্টার্ট নাও। সো এখান থেকে আমরা একটা নিউ স্লাইড নিয়ে নিব। স্লাইডের ব্যাকগ্রাউন্ডটা একই রকম সেট করা আছে। সো আপনি চাইলে স্লাইডের ব্যাকগ্রাউন্ডটাকে কাস্টমাইজ করতে পারেন, সেটা অন্য একটা টিউটোরিয়ালে দেখে নেবেন। এখানে আমরা ফার্স্টে ইনসার্ট থেকে একটা সার্কেল শেপ নিয়ে নেব। শেপ থেকে সার্কেল সিলেকশন করে কন্ট্রোল শিফট প্রেস করে ধরে রেখে জাস্ট সার্কেলটাকে টেনে নেবেন। আপনার পছন্দ মতো ওয়াইড দেবেন, তাও একটা ব্যাকগ্রাউন্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। সো এটাকে মিডল করার জন্য অ্যালাইন অ্যান্ড সেন্টার। এখন এই সার্কেলটাকে আমরা গার্ডিয়ান কালার দিতে যাচ্ছি। শেপ ফিল অ্যান্ড সিলেক্ট দ্য গার্ডিয়ান কালার। গার্ডিয়ান এখান থেকে পছন্দ মতো কালার সিলেক্ট করার পর টাইপটা পাথ করে দিতে হবে। এখন আমরা এই শেপটা একটা আউটলাইন ক্রিয়েট করে নেব। আউটলাইন লাইন স্পেস 6 পেটে দিচ্ছি। আউটলাইনটাকে ব্ল্যাক কালার রাখবো। আবার ইনসার্ট থেকে শেপ স্ক্রল ডাউন করে 12 লেখা স্টার অ্যান্ড ব্যানার্স, এখানে দেখবেন 12 লেখা স্টার পয়েন্ট সিলেক্ট করে কন্ট্রোল শিফট ধরে রেখে মাউস থেকে ড্রাগ করবে, তারপরে অ্যালাইন সেন্টার করে নেবেন। এখন উপরে দেখেন একটা ইয়েলো কালার পয়েন্ট আছে, এটাকে ধরে রেখে জাস্ট নিচে ড্রাগ করবেন, 12টা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হবে। কন্ট্রোল শিফট ধরে একটু শেপটাকে ছোট করে দিচ্ছি যাতে এই অ্যাঙ্কর পয়েন্টগুলো মিডলে চলে আসে। এখন আমাদের কাজ হচ্ছে টেক্সট নেওয়া। আবার ইনসার্ট ক্লিক করবেন, ওয়ার্ডার থেকে আমরা কাউন্টডাউনগুলো তৈরি করে ফেলবো নাম্বারগুলো দিয়ে। তারপর কন্ট্রোল ধরে রেখে কপি, হয়ে গেল ঘড়ির কাঁটা দেওয়া। এখন আমরা আমাদের নাম্বারগুলোকে মডিফাই করে নেব। এখানে আপনার ব্যাকগ্রাউন্ডের যে অপশনগুলো আছে, শেপগুলো আছে, সেগুলো যেন সিলেক্ট না হয় সেদিকে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। হয়ে গেল আমাদের নাম্বারগুলো দেওয়া। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমরা আমাদের শেপগুলো সবকিছু ঠিক আছে কিনা দেখে নিলাম। এখন স্টার শেপটা আমাদের যদি প্রয়োজন না থাকে সেক্ষেত্রে আমরা ডিলিট করে দিতে পারি, কারণ এটা চাকতির মতো ভালো দেখাচ্ছে না, তাই এটাকে আমি সিলেক্ট করে ডিলিট প্রেস করতেছি, ডিলিট হয়ে গেছে।
এখন দেখুন আউটপুটটা কত সুন্দর। আমার মনে হয় ব্যাকগ্রাউন্ড শেপটা লাইন স্পেসটা আরেকটু ওয়েট করে দেওয়া উচিত। তো এটাকে সিলেক্ট করার সাথে সাথে আমাদের এখানে ফরম্যাট শেপে লাইনে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা উইথ 6 পিক্সেল এটাকে আরো বাড়িয়ে দেব। আমরা একটু মোটা করে নিব 14 পিক্সেল। এখন আমাদের ডায়াল প্যাড তৈরি করতে হবে। তো আমরা ইনসার্টে চলে যাব, শেপে চলে যাব, যাওয়ার পর এখান থেকে বেসিক শেপের ট্রাপোজয়েড এই শেপটাকে সিলেক্ট করলাম, সেগুলো আউটসাইডে নিয়ে নিলাম। নেওয়ার পর এই যে এগুলো সার্কেলটা আছে এটাকে টেনে দিব, বাস ঘড়ি কাটার মতো হয়ে গেল। এটাকে একটু ছোট করে নেব। নেওয়ার পর এটা থেকে কন্ট্রোল চেপে ধরে রেখে একটা কপি করে নেব। কপি করে এটাকে রোটেট করে দেবো 90 ডিগ্রি, ফ্লিপ ভার্টিক্যাল। আমাদের ঘড়ির কাঁটার দুই পাশেই তো মুখ থাকে, এটা একসাথে মিশিয়ে দেব। দেওয়ার পর এই দুটোকে সিলেক্ট করে আমরা গ্রুপ করে নেব। কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করব। করার পর এটাকে আমরা ঘড়ির মধ্যে বসায় দেব। শেপটাকে অবশ্যই সামঞ্জস্যপূর্ণভাবে নিয়ে আসতে হবে যাতে সমান্তরাল হয়। লাইনটাকে সেন্টার করে দেব। এখন এটা যেহেতু মিনিটের কাটা, এটা একটু ছোট হবে, ওয়েটটা কম হবে। সেন্টার আসার পর এটা আমাদের অ্যানিমেশন ইউজ করতে হবে। অ্যানিমেশনের জন্য আমরা অ্যানিমেশন ক্লিক করব। করার পর ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব। ইভেন এখানে এই স্পিন শেপটাকে সিলেক্ট করব। করার পর দেখুন এটা ঘুরতেছে। এটাকে কন্ট্রোল করার জন্য এফেক্ট অপশনের নিচে কম্বোতে ক্লিক করার পর টাইমিংয়ে চলে যাব, স্পিন টাইম। দেন এখানে 60 সেকেন্ড 1 মিনিট, তো আমরা সেটাকে 60 সেকেন্ড করে দেব। 60 সেকেন্ড দেওয়ার পর এই রিপিট নানের মধ্যে আনটিল এন্ড অফ স্লাইড ক্লিক সিলেক্ট করে দেব। ইভেন এটার টাইমটা চেঞ্জ হয়ে গেছে, সো এটাকে আমি আবার 60 সেকেন্ড করে দিচ্ছি। দেন ওকে প্রেস করব। এখন দেখুন ঘড়ির কাঁটা ডায়াল প্যাডের মতো ঘুরতেছে। জাস্ট আমাদের কাঁটা তো একটা, তাহলে আরেকটা ডায়াল প্যাডের তো আমাদের দরকার নাই। সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করে এই নিচে এটাকে এককভাবে সিলেক্ট করে রেখে তারপর আমরা এটাকে ফিল কালার নাম করে দেবো। বিষয়টা একটু জটিল। প্রথম আমরা আমাদের শেপটাকে সিলেক্ট করব। এটা যেহেতু গ্রুপ করা ফাইল, তাই এই সিলেক্ট থাকা অবস্থায় নিচে এটাকে আবার ক্লিক করব। এখানে দুইটা গ্রুপ শেপ, ছোট্ট করে একটা সিলেক্ট করে আলাদা আরেকটা শেপ, এই যেটা ডুপ্লিকেট তীর আছে সেটা সিলেক্ট করবে। হওয়ার পর এটাকে আমরা ফিল কালারটাকে নো ফিল করে দেব। আউটলাইনটাকেও আমরা নো লাইন করে দেব। যেহেতু আমার এখানে আউটলাইন ছিল সেজন্য আউটলাইন করতে হবে। এখন আমরা যদি এটাকে আবার অ্যাপ্লাই দিই তাহলে দেখুন অটোমেটিক সেকেন্ডের কাটার মতো ঘুরতেছে। সো আমরা এটাকে আরেকটা কপি করে নেব। কন্ট্রোল ডি কপি করে এটা আবার সমানভাবে বসায় নেব। বসানোর পর এটাকে রোটেট করে নেব। এটা যেহেতু মিনিটের কাটা, এটা একটু মোটা হবে, তার জন্য এটাকে একটু ওয়েট করে নিচ্ছি। কন্ট্রোল শিফট ধরে রেখে, কিন্তু এটা একটু ছোট হবে। এখন এটার কালারটাও আবার আগের মতো একটু চেঞ্জ করে দেব। আউটলাইন এটাকে আবার সিলেক্ট করে
কপি করে নিয়ে নেব। যেহেতু আমরা সেকেন্ডের কাটায় কোনো টাইম দিই নেই, টাইম দিচ্ছি একটু পর। ঘন্টার কাঁটাটা আর একটু ছোট করে দেব। এখন ঘন্টার কাঁটাটাকে আমরা অন্য কালার দিয়ে দেব। এখন মিনিটের কাঁটায় আমাদের এখানে টাইমিং সেট হবে 360। টাইমিং ইন্ডেক্স লাইট 180 সেকেন্ডে 1 মিনিট আসবে। এখন সেটা 180 সেকেন্ডে ঘুরবে। সো ডায়াল প্যাডকে আমরা কাস্টমাইজ করার জন্য এখানে আরেকটা সার্কেল আমাদের ইউজ করতে হবে। ইনসার্টে চলে যাব, শেপে যাব, আরেকটা সার্কেল নেব, সেন্টার করে দেব। ব্যাস, এটা আরেকটু ছোট করে দেব। এটার কালার দেবো ব্ল্যাক। ওকে, এখন আমরা যদি আমাদের প্রেজেন্টেশনটাকে ভিউ করি তাহলে দেখুন কত সুন্দর হচ্ছে। তৈরি হয়ে গেল একটি প্রেজেন্টেশন। আশা করি ভিডিও থেকে অবশ্যই কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অপরের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।